ক্রিকেট ভক্তদের জন্য আবারও এক বড় ধাক্কা। যে মাঠে 2023 সালের বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙেছিল, সেই একই মাঠে আবারও বড় পরাজয়ের মুখে পড়তে হলো টিম ইন্ডিয়াকে। হ্যাঁ, আমরা বলছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা। চলতি আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ টানা 12টি ম্যাচ জয়ের পর অবশেষে থেমে গেল ভারতের বিজয়রথ। আর এই হারটা শুধু একটা সাধারণ হার নয়, 76 রানের বিশাল ব্যবধানে হেরে গেল সাউথ আফ্রিকার কাছে। এই হারের পর ভারতের সেমিফাইনালের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। ম্যাচের শুরুটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরমেন্স দেখায়, বিশেষ করে জসপ্রীত বুমরা নতুন বলে এমন চাপ তৈরি করেন যে মাত্র 4 ওভারের মধ্যেই দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় 20 রানে 3 উইকেট। মনে হচ্ছিল ম্যাচটা ভারতের হাতেই চলে আসছে, কিন্তু তারপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিলার ও ব্রেভিস মিলে চতুর্থ উইকেটে গড়ে তোলেন 97 রানের দারুণ পার্টনারশিপ। মিলার মাত্র 35 বলে করেন 63 রান, ব্রেভিস 29 বলে করেন 45 রান। শেষ দিকে ঝড় তোলেন স্ট্যাপ, যিনি 24 বলে 44 রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে 187 রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনিংয়ে ঈশান কিষান 0 রানে আউট হয়ে যান। অভিষেক শর্মা 15 রানের বেশি করতেই পারেননি। 3 নম্বরে নেমে তিলক ভার্মা মাত্র 1 রান করে ফিরে যান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। অবশেষে 18 ওভার 5 বলে মাত্র 111 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, তার নেতৃত্বে দলকে 76 রানের বড় ব্যবধানে হারতে হয় এবারে। এই হারের ফলে সুপার 8-এ ভারতের পরিস্থিতি এখন বেশ জটিল। সুপার 8-এ প্রতিটি দল খেলবে 3টি করে ম্যাচ। ভারতের সামনে এখন বাকি রয়েছে 2টি ম্যাচ, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতকে শুধু এই 2 ম্যাচ জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। কারণ এই ম্যাচে বড় ব্যবধানে হারের ফলে ভারতের নেট রান রেটেও বড় ধাক্কা লেগেছে। এছাড়া ভারতকে আশা করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন তাদের বাকি 2 ম্যাচেও জিতে যায়। সেই ক্ষেত্রে 2 ম্যাচ জিতে ভারত গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছতে পারে। কিন্তু যদি দক্ষিণ আফ্রিকা অন্য কোনো ম্যাচে হেরে যায়, তাহলে পুরো সমীকরণই বদলে যেতে পারে। তখন সেমিফাইনালের টিকিট নির্ধারণ করবে নেট রান রেট। এই বড় হারের পর ভারতের প্লেইং 11 নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে মনে করছেন টপ অর্ডারে পরিবর্তন আনা দরকার। স্কোয়াডে থাকা সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার কথাও উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত কি এই ধাক্কা সামলে পরের 2 ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে, নাকি আবারও বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ হবে টিম ইন্ডিয়ার? আপনার মতে ভারতের প্লেইং 11-এ কী পরিবর্তন আনা উচিত? আর ভারত কি সত্যিই সেমিফাইনালে উঠতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান।